সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামাত ইসলামী হিন্দের সারা বাংলা সদস্য সম্মেলনের যেসব সদস্য অসুস্থ আছে সেই অসুস্থদের এই ক্যাম্প, সেই ক্যাম্পে এই মুহূর্তে এখন বাড়ি যাওয়ার সময়, সেই বাড়ি যাওয়ার মুহূর্তে যে অসুস্থ মানুষগুলো আছে তারা এই অসুস্থ নিয়েও এই প্রোগ্রামে হাজির হয়েছে। তাদের কথা, তাদের অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাই তাদেরকে কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বয়স কত হলো? হ্যাঁ, বয়স কত? 75। আপনার বাড়ি কোথায়? হাওড়া জেলা। হাওড়া জেলা। অসুস্থর মধ্যেও 75 বছর বয়স নিয়ে প্রোগ্রামে এসছেন। শরীর চলছে? চলছে, তাও এসছেন। ঠিক আছে, আপনার লেখার বাড়ি। চাচাজি ভালো আছেন? বয়স কত আপনার? 77। অসুস্থ নিয়ে প্রোগ্রামে এসছেন? অসুস্থ নিয়ে। কেমন লাগছে প্রোগ্রামে এসে? আলহামদুলিল্লাহ। কত বছর সদস্য পদ পেয়েছেন? 26 বছর। কোথায় বাড়ি বললেন আপনার? লালগোলা। আচ্ছা, জি ঠিক, শুক্রিয়া। ভালো আছেন আপনারা? আপনার বয়স কত? 72। অসুস্থ শরীর? 74। এই বয়সে আপনি প্রোগ্রামে এসছেন, আসতেই হবে নাকি? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কুচবিহার। কুচবিহার। অত দূর থেকে এসছেন? কুচবিহার। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, প্রবীণ অথচ অন্তরে আছে নবীনের ছায়া, যৌবনের ছায়া। কুচবিহার থেকে এই প্রোগ্রামে হাজির হয়েছে। আপনার বয়স কত হলো? 72। আপনার? 82। দেখুন বয়সের ভারে নুজো, তারপরেও এই প্রোগ্রামে তারা হাজির। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত হলো? আমার বয়স 68। কোথা থেকে এসছেন? কোচবিহার। অত দূর থেকে? আচ্ছা। আপনার বয়স? আমার বয়স তো 81। তারপরে প্রোগ্রামে এসছেন? কত প্রোগ্রাম করলাম। মন শরীর সব ভালো আছে, চাঙ্গা আছে? শরীর চাঙ্গা না হলেও চাঙ্গাই বলা চলে। আচ্ছা। এখানে এসে আরো চাঙ্গা হয়ে গেল। এখানে এসে আরো চাঙ্গা হয়ে গেলেন নাকি? ঠিক আছে। ভালো আছে? ঔরঙ্গাবাদ। বয়স কত হলো? আর বয়স 77 আর 78। কষ্ট করে ইয়েতে এসছেন প্রোগ্রামে, আসতেই হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। চাচাজি ভালো আছেন? কোথা থেকে এসছেন? কুচবিহার। অত দূরে থেকে এসছেন এই প্রোগ্রামে। বয়স কত হলো? বয়স আমার কত? 72। শরীরে তো কষ্ট নিয়ে এসছেন। জামাতের রোকন হলে এগুলো তো আনুগত্য করতে হবে। আচ্ছা। দিল্লি, মুম্বাই যেখানে ডাকুক যেতে হবে। হ্যাঁ, আচ্ছা। বাহ। চাচাজি আপনার বয়স কত? আমার বয়স 68। আচ্ছা, 68 এরকম হবে। আচ্ছা। তো কুচবিহার থেকে বেশিরভাগ কুচবিহার দেখছি। আপনার নামটা যেতে একটু বলেন। আমার আফতার উদ্দিন। আচ্ছা। আপনার নামটা যেতে একটু বলেন। মোহাম্মদ রফিউদ্দিন, জেলা নাজিম। কোচবিহার। আপনার সঙ্গে তো কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, যে প্রবীণদের মাঝে যে নবীনের যে চেতনা এখনো আছে, আর এক চাচাজির কাছে এসছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আচ্ছা, শরীরে কি কষ্ট আছে? শরীরে কোনো কষ্ট আছে? কষ্ট সুগার হয়ে গেছে। সুগার হয়ে গেছে। তাছাড়া ওই প্রোগ্রামে এসছেন? তাছাড়া তাকে সাথে নিয়ে এসছি। আচ্ছা। আপনার বয়স কত হলো? 84-85। আপনার নামটা যেতে একটু বলেন। শাহাবুদ্দিন শেখ। কুচবিহার। গাজীনগর। কি নগর? ধুলিয়ান গাজীনগর। বাহ, জি শুক্রিয়া। সম্মানিত দর্শক, তিনি সুগার হয়ে গিয়েছে, শরীর চলছে না, তারপরেও যে আনুগত্যর খাতিরে সেই প্রোগ্রামে আসতে হচ্ছে। সব কাজ যেরকম শ্বাস প্রশ্বাস নিতে হয়, এটা বাধ্যতামূলক। অন্য ভাত না খেলেও চলবে, চা না খেলেও চলবে, কিন্তু শ্বাস প্রশ্বাস না হলে চলবে না। কিন্তু ঠিক সেই অনুপ্রেরণায় চাচাজি এই প্রোগ্রামে সেই অনুপ্রেরণা নিয়েই হাজির হয়েছেন বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়িটা যেতে একটু বলেন। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার হুম, শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড গ্রাম। চাচল, চাচণ্ড, চাচণ্ড। এই যে বাসুদেবপুর চাচণ্ড না, বাসুদেবপুর। আপনার মানে বয়স কত হলো? আমার বয়স 71 বছর, 71। শরীর আর ঠিক সাথ দিচ্ছে না, না, আর অসুস্থ ছিলাম, এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছি। সুস্থর দিকে হচ্ছে। তা প্রোগ্রামে আসা তো প্রোগ্রামে আসার মানে কি 3 দিন আগে পর্যন্ত আমি মনের দিক থেকে স্যাটিসফাই হতে পারিনি। আচ্ছা, তারপরে যখন এই বুধবার, তখন আমি মনে মনে করলাম যে হ্যাঁ, যাবই, যাবো, বাড়ির কাছে আছে। মনটা চাঙ্গা আছে আপনার। মনটা চাঙ্গা আছে, অন্তত পক্ষে কিছু যদি না মনটা করতে তো পারি। 25-30 তো- বছরের মন হয়ে আছে আসার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো- ফ্যামিলিতে আপনার এই সংগঠনের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ফ্যামিলিতে আমার স্ত্রী আছে। আচ্ছা, সংগঠন তিনি ছেলে- রোপণ। না, রোপণ না, কাটছে। সম্মানিত দর্শক, এক চাচাজি শুয়ে আছে, সেই সেই বেকারদের সব ইয়ে করছে সব। আচ্ছা আচ্ছা, সেই চিত্র আপনার আপনার নামটা বলেছেন? হ্যাঁ, মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান। দর্শক মণ্ডলী, যে আজকে যে শেষ হয়ে গেল, যে সারা বাংলা সদস্য সম্মেলন শেষ হয়ে গেল, সে বিদায়ী একটা ভিডিও আপনাদের সামনে আনলাম। যারা প্রবীণ তারা তাদের যৌবন বয়সটা এই এতে কাটিয়েছে। মানে প্রবীণ হলেও তারা কিন্তু অন্তরে এখনও যৌবনের উজ্জ্বল ছটফটানির তাগিদে তারা এই প্রোগ্রামে এসছে। আশা করি সকলাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসুস্থতা অজুহাত নয়, আল্লাহ সন্তুষ্টিটাই আমাদের কাছে বড় কথা। এই পর্যন্ত রাখি, ধন্যবাদ।